আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে পাবদা মাছ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন, এই পাবদা মাছটি আজকে কেটে সরিষা বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সব পাবদা মাছই কিন্তু একই সাইজের, শুধু এই পাবদা মাছটাই কিন্তু একটু বড় সাইজের হয়েছে। পাবদা মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, আর পাবদা মাছ দেখতেও কিন্তু দারুণ একটা সুন্দর দেখায়। পাবদা মাছগুলো আমি এখন কেটে ধুয়ে নেব। বাকি মাছগুলো এভাবে কেটে নেব। আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ধুয়ে রান্নায় চলে যাব। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখুন কত সুন্দর মাছ, সাদা ধপধপ করছে। আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব। মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব। চুলার জালটা ধরিয়ে চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। গুলো আমি এখন উল্টিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে দেখুন, আমি এমন লাল লাল করে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। সব মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন এই মাছ ভাজা তেলের ভিতরেই আমি এখন মাছটা রান্না করব। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, শুকনা মরিচ বাটা দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে সমস্ত মশলাগুলো আমি এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমার ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোর উপরে লবণ দিয়ে দেব। টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সরিষা বাটা দিয়ে দেব। আমি এখানে হলুদ সরিষাটা বেটে নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটাও বেটে দিতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তরকারির ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ কাটা ছড়িয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দেব।
ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব। সবগুলো আমি একটু নেড়ে দেব। আমি এখন চাপা দিয়ে চুলার উপর, গরম চুলার উপর 2 মিনিট রেখে দেব, জাল দেব না। চাপা খুলে দেখে নেব, দারুণ একটা স্মেল বের হয়েছে মাছ থেকে। আর কালারটা দেখুন দারুণ এসছে। এখন আমি নামিয়ে নেব। খেতে বসে গিয়েছি বন্ধুরা, মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা। পাবদা মাছের একদম অসাধারণ রেসিপি। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো তা কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।